হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি ব্লগ। আবার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। সবসময় চেষ্টা করি একটু লং ট্রাভেল করার, তো আবার একটা লং ট্রাভেল। তবে এবারের সফরটা বা জার্নিটা করছি দক্ষিণ ভারতের উদ্দেশ্যে। যদিও ট্রেনটা ছাড়ার এখন অনেক বাকি আছে, 4:15 ট্রেন আছে, আর ওটা হাওড়া টু কন্যাকুমারিকা কেপ এক্সপ্রেস, যতদূর সম্ভব 12,665 মেবি এরকম নম্বর হবে। তো ট্রেন সম্পর্কে আরও ডিটেলস আমি আমার দাদার থেকে তথ্যটা নিয়ে আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং আমার ভিডিওতে সেটা অবভিয়াসলি বলবো। তো লং ট্রাভেল করতে চলেছি, তোমরা অবভিয়াসলি আমার চ্যানেলটা ভিজিট করো। যদি কোনো ভিডিও দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো। এই জাস্ট ট্রেনটা ছাড়লো গাইস, এত লেট। আমি শুনেছিলাম আমার দাদার কাছে ট্রেনটা খুব লেট করবে, কিন্তু এত লেট করবে। 4:15 ছাড়ার কথা, আর এখন প্রায় ধরো 5টা বাজতে যাচ্ছে। এখন ছাড়লো ট্রেনটা। এখন আমি বাথরুমে এসে একটু ফ্রেশ হওয়া বলে তারপর গিয়ে সিটটাতে বসবো, তারপর বাকি কথা হচ্ছে। চলো। ট্রেনের বাইরে দেখছো, রাত্রিবেলা ঘাস দিয়ে ট্রেনের বাইরে দেখা যায়। আচ্ছা, তোমার খাওয়া হয়ে গেছে? ওর দিকি খাওয়া হয়ে গিয়েছে, আর এখানে আমাদের রাতের খাওয়ার প্রস্তুতি চলছে। ওপারে আরও এই রোচে আরও অনেকে বসে ডিনার সারছে। তো ওদিকে রাতের ডিনারের কাজ চলছে, আর আমি তার মাঝে ছোট্ট তথ্য এই ট্রেনটা সম্পর্কে পেয়েছি, যেটা আমি আমার দাদার কাছ থেকে পেলাম। তো বেসিক্যালি এই ট্রেনটা প্রত্যেক সোমবার হাওড়া থেকে কন্যাকুমারীর উদ্দেশ্যে যাত্রা করে। তো ট্রেনটা 12,665 সম্ভবত এরকম কিছু ট্রেনটার নাম্বার আছে। আর এই ট্রেনটাতে টিকিট পাওয়াটা খুবই টাফ। আর ন্যাচারালি এই ট্রেনটাতে স্লিপার কোচ আছে, এছাড়া আরও দু রকম কোচ এখানে আছে, যেমন এসি 2 টায়ার এবং এ টায়ারও আছে। এর টোটাল ফেয়ার সম্পর্কে যদি আমি কিছু ইনফরমেশান পাই, আমি আমার ডেসক্রিপশানে ইনফরমেশানটা দিয়ে দেবো। তোমরা অবশ্যই ডেসক্রিপশানটা চেক করে নেবে। এখন 11টা 7, আর এই জাস্ট আমরা রাজামুখী ক্রস করে সাউথের সবথেকে লার্জেস্ট নদী যেটা গোদাবরী, সেটা আমরা ক্রস করলাম।
কাটায় এখন প্রায় রাত 8:54 বাজে, আর আমরা অলমোস্ট অনেকটা জার্নি কভার করে ফেলেছি। তো এখন আমরা আছি চেন্নাই এগমোর স্টেশনে। আমার পিছনে এই জায়গাটা হচ্ছে চেন্নাই এগমোর। তো এখানে জাস্ট হল্ট করবে, 20 মিনিটের হল্ট করার কথা, যেহেতু ট্রেনটা লেটে চলছে। তো সেই কারণের জন্য বেশিক্ষণ হয়তো হল্ট করবে না। তো আমরা জাস্ট এখানে নেমেছি কিছু খাবার টাবার সংগ্রহ করার জন্য। তো ওইগুলোকে নিয়ে নেবো, নিয়ে আবার আমরা ট্রেনে চলে যাব। গুড মর্নিং গাইস, আজকে আমাদের সফরে তৃতীয় দিন পড়েছি, মানে অ্যাকচুয়ালি তৃতীয় দিন। আজকেই আমরা কন্যাকুমারীতে পৌঁছে যাচ্ছি। এখনও পর্যন্ত অন টাইম যেটা দেখাচ্ছে আইআরসিটিসি অ্যাপসে, যে 9:55 আমরা ইন করে যাব কন্যাকুমারীতে। তো এখন উপরে আছি, এখন নিচে নামবো, নেমে কিছু চা যাচ্ছে, কফি যাচ্ছে, যে কোনো একটা জিনিস নেব, আর তারপর শুরু করবো আজকে সকালটা। তো শেষমেশ শেষ করলাম আমাদের হাওড়া টু কন্যাকুমারীর কেব এক্সপ্রেসের 12,665 সফরটা। কথা বলার মতো ভাষা নেই, বিকজ ট্রেন ঢোকার কথা ছিল সকাল 9:55, কিন্তু ট্রেনটা লেট কারণের জন্য রাত 10:10 বেজে গেছে। আর এখন আমি আছি কন্যাকুমারী স্টেশনে। আমার পিছনে দাদারা আছে, সবাই লাগেজ নামাচ্ছে। তো বেশি কথা বলবো না, এখান থেকে ডিরেক্ট চলে যাবো হোটেলে, সেখানে রেস্টের ব্যাপার আছে, তো রেস্ট নেবো। তবে একটা জিনিস কি, আমি এই সাউথ ইন্ডিয়ার রেলেতে না চাপলে বুঝতে পারতাম না যে ইন্ডিয়ান রেলের এরকম শোচনীয় অবস্থা। ডাইভার্ট করবে বলেছিল, বাট ডাইভার্ট করতে গিয়ে এতটা যে ট্রেন লেট হয়ে যাবে সেটা আমার মানে আইডিয়ার বাইরে ছিল না। এনিওয়ে গাইস, আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। আজকের এখানেই ব্লগটা এন্ডিং করে দিচ্ছি। কাল থেকে আরও নতুন নতুন ব্লগ আনার চিন্তাভাবনা রাখছি। তো এখান থেকে সোজা হোটেলে যাবো, ব্যাস আর কিছু না। চলো টাটা, গুড নাইট।